हरे कृष्ण সকলকে ধন্যবাদ প্রণাম। হরে কৃষ্ণ। আসুন আমরা শ্রী গুরুদেবের কৃপায় কৃষ্ণ কথায় আসব। তো আমাদের আলোচনা হচ্ছিল যে শ্রীমদ্ ভগবত গীতা, যা ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী, তা আমাদের সমাজকে কিভাবে প্রগতিশীল করে। প্রথম পর্ব হয়েছে, আজ দ্বিতীয় পর্ব আলোচনা হবে। পরমেশ্বর ভগবান, যিনি অখিল ব্রহ্মাণ্ড রচনা করেছেন, রচনা করে জীবের জন্য অর্থাৎ আমাদের জন্য রচনা করে আমাদের হাতে সমর্পণ করে দিয়েছেন। তো শুধু সমর্পণ করে দিয়েই তিনি তার কর্তব্য শেষ করেননি। এই যে অখিল ব্রহ্মাণ্ড বা সমাজ আমাদের হাতে ভগবান তুলে দিয়েছেন, এই সমাজকে প্রগতিশীল রাখার উপায় বা প্রগতিশীল করার বা রাখার যন্ত্র, সেটাও কিন্তু নির্মাণ করে দিয়েছেন এবং আমাদের হাতেই তুলে দিয়েছেন। তো এখন আমাদের দায়িত্ব কিভাবে আমরা সেই ভগবানের দেওয়া সমাজ, আমরা ভগবানের দেওয়া সমাজ আমরা কিভাবে প্রগতিশীল রাখবো। তো আমাদের প্রথম পর্ব আলোচনা হয়েছে, দ্বিতীয় পর্ব আমরা আলোচনা করব। দ্বিতীয় পর্বে দেখা যাচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ যখন যুদ্ধক্ষেত্রে অর্জুনকে যুদ্ধ করার জন্য প্ররোচনা দিচ্ছেন বা প্ররোচিত করছেন অর্জুনকে, তখন দেখা যায় যে যুদ্ধক্ষেত্রে স্বয়ং অর্জুন কৃষ্ণকে বললেন যে যুদ্ধ করার মানুষে কারা আমার সামনে উপস্থিত হয়েছেন, আমি তাদের মুখগুলো বা বদনগুলো দেখতে চাই। তো ভগবান শ্রীকৃষ্ণ যেহেতু সারথি, তাই অর্জুনের কথা মতো তিনিও কি করলেন না, দুই পক্ষের মাঝে তাদের উত্তম রথ স্থাপন করলেন। এরপর অর্জুন দর্শন করতে পারলেন যে বিপক্ষ শিবিরে কারা তার জন্য যুদ্ধের জন্য আবির্ভূত হয়েছেন। তো তখন তিনি দেখলেন যে তার সমস্ত আত্মীয় স্বজন সেখানে উপস্থিত। কারণ অর্জুন কি দেখলেন, এই আত্মীয় স্বজনদেরকে দর্শন করে তিনি হতাশ হয়ে পড়লেন। কি বলছেন হতাশ হয়ে? অর্জুন বলছেন যে দৃষ্টে মাম স্বজনম কৃষ্ণ যুযুৎসুং সমুপস্থিতম শিলন্তি মম গাত্রাণি মুখং চ পরিশুষ্যতি বেপথুশ্চ শরীরে মে রোমহর্ষশ্চ জায়তে গান্ডিবং সংস্রতে হস্তাৎ ত্বক চৈব পরিদচ্ছতে। এর অর্থ কি? অর্জুন বলছেন যে হে প্রিয় কৃষ্ণ, আমার সমস্ত বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের এমন ভাবে যুদ্ধ বিলাসী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ শুষ্ক হয়ে যাচ্ছে, অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে যাচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে যাচ্ছে। আমার সর্বশরীর কম্পিত হচ্ছে। আমার হাত থেকে গান্ডীব অর্থাৎ অর্জুনের যে তীর ধনুকের নাম হচ্ছে গান্ডীব, সেই গান্ডীব খসে পড়ছে। আমার ত্বক যেন জ্বালা জ্বালা করছে। এখানে অর্জুনের চরিত্রে কি পরিচয় পাওয়া যায়? অর্জুন জানেন যে যদি যুদ্ধে জয়লাভ করতে পারি তাহলে অখণ্ড সাম্রাজ্য ভোগ করব। কিন্তু আত্মীয় স্বজনদের দেখে কি বলছেন, দৃষ্টেমম স্বজনম কৃষ্ণ। আত্মীয় স্বজনদের কি বলছে, শত্রুদেরকেও কি জ্ঞান করছে, স্বজনম। এখানে ভালো করে দৃষ্টান্ত, গীতা শুধুমাত্র গীতা পাঠ করলে পূর্ণ হয় এই আশায় কিন্তু নয়।
ভগবান শ্রীকৃষ্ণ গীতার পুণ্যকে হীন দৃষ্টিতে দেখেছেন, নিন্দা করেছেন। তো আমরা পূর্ণ বিলাসী নই। এই গীতার জ্ঞান যদি হৃদয়ে ধারণ করতে না পারি, তাহলে গীতা পড়ে কোনো লাভ নেই। প্রকৃতপক্ষে গীতা পড়া ধর্ম নয়, গীতার নির্দেশ পালন করা ধর্ম। এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। যদি আমি ধার্মিক হতে চাই, তাহলে এই পুণ্য লোভের আশায় দু একটা শ্লোক আমি উচ্চারণ করব, সেটা কিন্তু নয় আমাদের উদ্দেশ্য। আমাদের উদ্দেশ্য, ভক্তি অনুশীলনের উদ্দেশ্য, শ্রীকৃষ্ণের বাণীগুলোকে যথাযথভাবে হৃদয়ঙ্গম করা এবং বাস্তবে কার্যকারী করা। সেটাই এখানে দেখো একটা খুব সুন্দর, শত্রুকে অর্জুন কি বলছেন? স্বজনম, মানে আত্মীয়। কাকে বলছেন? শত্রুকে। শত্রু নয় কি? যারা বিষ প্রয়োগ করে মারতে যায়, যারা আগুনে দগ্ধ করে হত্যা করতে চায়, যারা বনবাসে পাঠায়, অজ্ঞাতবাসে পাঠায়, যারা তার প্রাপ্য সম্পত্তি থেকে বঞ্চিত করে, তারা নিশ্চয়ই বন্ধু হতে পারে না, শত্রুই। কিন্তু ভগবানের ভক্ত, তিনি কাউকে শত্রু জ্ঞান করেন না। আজ আমরা সমাজে কিঞ্চিত ভুলভ্রান্তি হলেই তাকে শত্রুর ডিপার্টমেন্টে ফেলে দিই, আমার শত্রু এরা। তার ফলে কি হচ্ছে? আমি যদি আপনার কিঞ্চিত ভুলের কারণে আপনাকে শত্রুর ডিপার্টমেন্টে ফেলে দিই, তাহলে উনিও তাই করবেন। পরস্পর যদি শত্রুতার একটা পরিবেশ রচিত হয়, তাহলে যুদ্ধ অবশ্যম্ভাবী। যুদ্ধ মানে অশান্তি। অর্থাৎ এক কথায়, পরস্পরের প্রতি শত্রুর মনোভাব রাখলে সমাজ অশান্তই হয়। অর্জুন সেই দৃষ্টান্ত দেখাচ্ছেন জগৎকে। কি বলছেন? জগৎকে যদি স্বজনম অর্থাৎ আত্মীয় হিসাবে দেখতে পারা যায়, তাহলে যুদ্ধ আসে না। যুদ্ধ তো শত্রুতার বশেই হয়, বন্ধুত্বের বশে তো হয় না। জগৎকে দেখাতে চাইছেন এটাই। তাহলে অর্জুনের এই কথার মধ্য দিয়ে আমরা কি বুঝতে পারছি? যে সমাজ প্রগতিশীল তখনই হবে যখন আমরা পরস্পরকে স্বজনম হিসাবে দর্শন করতে পারবো। তার আগে কিন্তু সমাজ প্রগতিশীল হতে পারে না। কোনো যন্ত্র নেই, একমাত্র গীতার যন্ত্র ছাড়া আর কোনো যন্ত্র নেই যে সমাজকে প্রগতিশীল করে। প্রগতিশীল অন্যদিক থেকে হবে। যার একতলা আছে তার দোতলা হবে, দোতলা থেকে চারতলা, চারতলা থেকে পাথর বসবে, 1 বিঘা থেকে 10 বিঘা, 10 বিঘা থেকে 20 বিঘা, একটা ব্যবসা থেকে দুটো, দুটো থেকে 4টে, এই দিক থেকে প্রগতিশীল হবে। কিন্তু মানব সমাজ যার উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে, সেই শান্তিটা কপুরের মতো উবে যাবে যদি আমরা পরস্পরকে শত্রুতার দৃষ্টিতে দর্শন করি। আর শত্রুতার দৃষ্টিতে যিনি দর্শন করেন, পতন তারই হয়। কৌরবরা চিরকাল পাণ্ডবদেরকে শত্রুতার দৃষ্টিতে দর্শন করেছে, আর পাণ্ডবরা এত অত্যাচারিত, লাঞ্ছিত হয়েও কি বলছেন? স্বজনম কৃষ্ণ, অর্থাৎ এরা আমার স্বজন, আত্মীয়। ভালো করে বিচার করুন, কার পতন হলো, কাদের পতন হলো? যারা শত্রুতার দৃষ্টিতে দর্শন করেছে, কৌরবদের পতন হলো। যে বন্ধুর দৃষ্টিতে দর্শন করেছে, তাদের কি হলো? অর্থাৎ পাণ্ডবদের বিজয় হলো। অর্থাৎ সমাজে যদি বিজয়, সমাজকে যদি প্রকৃত গতিশীল করতে হয়, তাহলে গীতার এই যে অর্জুনের চরিত্র অবশ্যই ফলো করা উচিত আমাদের প্রত্যেকের। এখানে এটাই অর্জুনের, তার আত্মীয় স্বজনদের দেখে অর্জুনের কি হচ্ছে? হাত পা শুকিয়ে যাচ্ছে, অবশ হয়ে যাচ্ছে, মুখ শুষ্ক হয়ে যাচ্ছে। কেন? ভয়ে। অর্জুনের শক্তি নেই। অর্জুন তো বিশ্বের 1 নম্বর ধনুর্ধর, তাই তো? তার তো ভয় থাকার কথা নয়। এমনকি স্বয়ং অখিল ব্রহ্মাণ্ড নায়ক ভগবান শ্রীকৃষ্ণ তার সখা রূপে, তার রথে দণ্ডায়মান, তার সারথি রূপে দণ্ডায়মান। তার তো ভয় পাওয়ার কথা নয়।
তাহলেও তার মুখ শুকিয়ে যাচ্ছে। কেন? যিনি প্রকৃত কৃষ্ণ ভক্ত তিনি কখনোই অশান্তি কামনা করেন না। তিনি প্রাণপণ চেষ্টা করেন শান্তি স্থাপন করতে, কিন্তু যুদ্ধ করতেই হয়। সবাই তো আমার মতো হয় না, আর আমিও তাদের মতো হতে পারি না। একটা পার্থক্য থেকেই যায়, তাই যুদ্ধের পরিবেশ সৃষ্টি হয় অবশ্যম্ভাবী। এখানে কি বলছেন? এখানে অর্জুন শক্তিহীন নয়, এখানে সকলকে আত্মীয়তার দৃষ্টিতে দর্শন করছে বলে তিনি আজ এইরকম অনুভব করছেন। তিনি কখনোই শক্তিহীন কিন্তু নন। তারপর আরো বলছেন, কৃষ্ণ যখন বলছেন যে তোমাকে যুদ্ধ করতেই হবে, এরা যদিও প্রথম অধ্যায় ভগবান কোন মুখ খোলেননি, অর্জুনই কথা বলেছেন, ভগবানকে জ্ঞান প্রদান করেছেন স্বয়ং অর্জুন। কিন্তু তা হলো যে কৃষ্ণ যেন গীতের প্রথম অধ্যায় তাকে বলতে চাইছেন যে এদের সঙ্গে তোমাকে যুদ্ধ করতেই হবে। যুদ্ধ না হলে হবে না, কখনোই সমাজ গতিশীল হবে না। অর্থাৎ অধর্মের বিনাশ ঘটানো অবশ্যই প্রয়োজন। অধর্মের বিনাশ না ঘটিয়ে কখনোই সমাজকে গতিশীল করা যায় না। এটাই তখন তিনি কি বলছেন যে অর্জুন বলছেন কৃষ্ণকে, নচ শ্রেয় অনুপশ্যামি হত্বা স্বজনম আহবে, ন কাঙ্ক্ষে বিজয়ম কৃষ্ণ, ন চ রাজ্যম সুখানি চ। কি বলছেন? যে হে কৃষ্ণ, যুদ্ধে আত্মীয় স্বজনদের আমি বধ করে অর্থাৎ হত্যা করে যে ফল হবে সেই ফলটা আমি শ্রেয় দেখছি না, সেটা শ্রেষ্ঠ নয়, সেটা আমাদের কাম্য নয়। অর্থাৎ একজন ভগবত ভক্ত কতটা সহনশীল, এত কিছু অত্যাচারিত হয়েও তার শত্রুদের প্রতি বলছে যে আমি শ্রেয় দেখছি না, আমি যুদ্ধে জয়লাভ করতে চাই না। কি বলছে? ন কাঙ্ক্ষে বিজয়, আমি বিজয়ী হতে চাই না। ন রাজ্যম সুখানি চ, আমি সুখ চাই না, আমি রাজ্য ভোগ করতে চাই না। ভগবত ভক্তের একটাই মূল লক্ষ্য শান্তি, যুদ্ধ নয়। যুদ্ধের মানসিকতা সমাজকে প্রগতিহীন করে। শান্তি মনোভাবাপন্ন মানুষ সমাজে তাদের সংখ্যা যত বৃদ্ধি পাবে, সমাজ ততই শান্তির দিকে অগ্রসর হবে, প্রগতিশীল হবে। তারপর আরো বলছেন, কিম ন রাজ্যেন গোবিন্দ, কিম ভোগৈর্জীবিতেন বা, येषामर्थकाङ्क्षितं न राज्यं भोगा सुखानि च, त इमे अवस्थिता युद्धे प्राणास्तप्ता धनानि च, आचार्या पितरो पुत्रस्तथैव च पितामहः, मातुला শ্বশুরা পুত্রা শাল্লা সম্বন্ধিনস্তথা, এতন্ন হন্তুমিচ্ছামি ধ্রতোপি মধুসূদন, অপি ত্রৈলোক্য রাজ্যস্য হেত কিম নো মহিকৃতে, নিহন্তা ধার্তরাষ্ট্রান্ন কা প্রীতি সজ্জনার্দন। কথাটা ভীষণ তাৎপর্যপূর্ণ। এখানে অর্জুনের চরিত্রের সম্পূর্ণ দিকটা ফুটে উঠছে। একজন প্রকৃত কৃষ্ণ ভক্ত, একজন প্রকৃত ধার্মিক, একজন প্রকৃত সমাজের প্রকৃত মানুষের চরিত্র এই অর্জুনের এই কথার মধ্য দিয়ে ফুটে উঠছে। কি বলছেন? হে গোবিন্দ, আমাদের রাজ্যের কি প্রয়োজন, আর সুখ নিয়ে আমরা কি করব? যখন আমরা দেখছি যে আমাদের আত্মীয়রা আমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য আমাদের সম্মুখে উপস্থিত হয়েছে, আত্মীয়দের বধ করে আমি রাজ্য ভোগ করব, তাহলে তিনি স্বার্থপর নন। কৌরবরা কি চাইছে? কৌরবদেরও তো আত্মীয় পাণ্ডবরা। পাণ্ডবদের আত্মীয় যদি কৌরবরা হয়, তাহলে কৌরবদের আত্মীয় কারা হবে? পাণ্ডবরা হবে। কিন্তু কৌরবদের মুখ থেকে শোনা গেল এই কথা। তারা উদ্যত
অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। তারা বোঝে না ভাই, তারা বোঝে না শান্তি, তারা বোঝে না সমাজের প্রগতি, তারা চায় ভোগ। অর্জুন কি চায়? ভোগ চায় না। তিনি কি চান? ত্যাগ। ত্যাগই হচ্ছে জীবন, ভোগ নয়। ভোগের অপর নাম মরণ, আর ত্যাগের অপর নাম জীবন। তো অর্জুন এখানে কি চাইছে? জীবন চাইছে, ত্যাগ চাইছে। আমি চাই না এত কিছু, যুদ্ধে এদেরকে হত্যা করে আমি রাজ্য সুখ ভোগ করতে চাই না। এইটার মধ্য দিয়ে অর্জুনের চরিত্রে তিনটে দিক আমরা স্পষ্টভাবে লক্ষ্য করতে পারি। কি? এক নম্বর হচ্ছে শত্রুকেও আত্মীয় জ্ঞান। গীতার পরবর্তী অধ্যায়ে ভগবান বলছেন যে বাসুদেব সর্বমিতি। যেহেতু বাসুদেব থেকেই সবকিছু সৃষ্ট, তাই সমস্ত কিছুই যা কিছু দেখছেন সব বাসুদেব, সব কৃষ্ণেরই প্রকাশ। সমস্ত কিছু, আপনার শত্রু মিত্র সব বাসুদেবেরই প্রকাশ। আপনি যাকে দেখে থুতু ফেলবেন, ঘৃণা করবেন, সেও কিন্তু বাসুদেবেরই অংশ। এটা কে জানে? একজন ভক্ত জানেন। তো আমরা সেই জ্ঞানগুলো উপলব্ধ করি না, সেই জন্য আমরা শত্রুতার দৃষ্টিতে দর্শন করি মাত্র। অর্জুন এখানে কিন্তু সেটাই করছেন, শত্রুকে বন্ধুর মতনই আচরণ করার চেষ্টা করছে, আত্মীয় জ্ঞান করছে। আমরা যদি পরস্পরকে আত্মীয় জ্ঞান না করতে পারি, শুধু আমার বাবা মা, আমার ভাই বোন, আমার আত্মীয় স্বজন, এরা আমার আত্মীয়, যাদের সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক নেই তারা আমার অনাত্মীয়, এই মনোভাবাপন্ন ব্যক্তিরা কখনো জগতে শান্তি স্থাপন করতে পারে না। এই ধরনের মনোভাবাপন্ন ব্যক্তিরা কখনো স্বার্থত্যাগী হতে পারে না। জগতের সকলকেই আত্মীয়তার দৃষ্টিতে দর্শন করাই শেখাচ্ছে আমাদের গীতা অর্জুনের মধ্য দিয়ে। যদি বৃহৎকে ভালোবাসতে পারো, তাহলে ক্ষুদ্রকেও ভালোবাসা হয়ে যায়, তাই তো? যদি আমি সমগ্র সমুদ্রকে ভালোবাসতে পারি, তাহলে সমুদ্রের জলবিন্দুগুলো কি আমার ভালোবাসার বাইরে চলে যাবে? সমুদ্রের জলবিন্দুগুলো কি ক্ষুদ্র? সমুদ্রের তুলনায় কত ক্ষুদ্র। আমি যদি সমগ্র সমুদ্রকে ভালোবাসতে পারি, তাহলে সমুদ্রের জলবিন্দুগুলো আমার ভালোবাসা থেকে দূরে যেতে পারে না, তারাও আমার সেই ভালোবাসার মধ্যেই পড়ছে। ঠিক সেরকম ভগবান হলেন বিভু, অনন্ত। সেই অনন্ত ভগবান শ্রীকৃষ্ণকে যদি আমরা ভালোবাসতে পারি, তাহলে অবশ্যই তার যে ক্ষুদ্র অংশ, প্রত্যেকটা জীব, তারা তো আমার ভালোবাসার বাইরে যাবে না। গীতা আমাদের এই শিক্ষা দিচ্ছে। আজ আমরা সেই শিক্ষাগুলো নেই না বলে বাবা ছেলের বুকে ছুরি চালাতে কুণ্ঠাবোধ করছে না, ছেলে বাবার বুকে ছুরি চালাতে কুণ্ঠাবোধ করছে না। আজ চারিদিকে শুধু রক্ত আর রক্ত, কান্না আর কান্না। কেন? গীতা শূন্য মানুষ, গীতার জ্ঞান শূন্য মানুষ কখনো জগতে শান্তি স্থাপন করতে পারে না। এটাই এখানে এই চরিত্রের এটাই স্পষ্ট যে অর্জুন সকলকেই আত্মীয়তার দৃষ্টিতে দর্শন করছেন, কারণ সমগ্র ব্রহ্মাণ্ডই বাসুদেবেরই প্রকাশ। আমরা প্রত্যেকেই বাসুদেব। কেন না? আমরা বাসুদেবের অংশ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হলেন বিভু বাসুদেব, আর আমরা প্রত্যেকেই হলাম অনু বাসুদেব, তাই তো? গীতায় সেই কথাই কিন্তু আমাদেরকে বোঝাতে চাইছেন। হরে কৃষ্ণ। তো এক নম্বর বৈশিষ্ট্য আমরা দেখতে পেলাম যে অর্জুনের চরিত্রে এই দিকটা, অর্থাৎ শত্রুকেও তিনি আত্মীয় জ্ঞান করেন। আচ্ছা, আমি যদি শত্রুকে আত্মীয় জ্ঞান করি এবং সেই
যাদেরকে আমি আত্মীয় জ্ঞান করলাম, তারা যদি আমার উপর আঘাত করে, আমি বন্ধু মনোভাবাপন্ন নিয়ে যদি তাদের সঙ্গে ব্যবহার করি, তাহলে কি তাদের অপরাধটা ভগবান ক্ষমা করে দেন? এখানে অর্জুন কি করছেন? আত্মীয়তার দৃষ্টিতে দর্শন করছেন, কিন্তু শাস্তি কে দিলেন? ভগবান শ্রীকৃষ্ণ ঠিক শাস্তি দিয়ে দিলেন। আইন নিজের হাতে তুলে নেবেন না, বলে না অনেক সময়। এখানে আমরা নিজেরা শাস্তি দিতে চাই। ওই ব্যক্তি আমার শত্রু, প্রতিশোধ নেব, আঘাত করব। তুমি প্রতিশোধ নেওয়ার কে বাবা? তুমি তো তার শক্তিতে বলবান, তুমি কতটুকু তাকে শাস্তি দিতে পারবে? কৌরবদের কি কৃষ্ণ শাস্তি দিলেন না? আমাদের কর্তব্য প্রত্যেককে আত্মীয়তার দৃষ্টিতে দর্শন করা। ভগবানের সূক্ষ্ম বিচার, তিনি প্রত্যেকটা জীবকে তার কর্মের ফল তিনি অবশ্যই দেন। আমাদের কর্তব্য শুধু প্রত্যেকটা জীবকে আত্মীয়তার দৃষ্টিতে দর্শন করতে শেখা। গীতার শিক্ষা এটাই। এই শিক্ষা জগৎকে প্রগতিশীল করে, আমাদের সমাজকে প্রগতিশীল করে। দ্বিতীয় যে অর্জুনের চরিত্রের আর একটা দিক ফুটে উঠছে, সেটা হচ্ছে নির্লোভ মানসিকতা। কি বলছেন? ন কাঙ্ক্ষে বিজয়ম কৃষ্ণ, আমি বিজয় চাই না। আর কি বলছেন? আমি ভোগ চাই না। ন রাজ্যম সুখানি চ, আমি সুখ চাই না, আমি রাজ্য চাই না, ভোগ চাই না। অর্জুনের এই চরিত্রের মধ্যে দিয়ে কি প্রকাশিত হচ্ছে? নির্লোভ মানসিকতা, তার মধ্যে বিন্দুমাত্র লোভ নেই। হে কৃষ্ণ, আমি ভিক্ষা করে বলেন যে জীবন ধারণ করব, তবুও যুদ্ধ করব না। তাই তো এখানে নির্লোভ মানসিকতা। আজ দেখো সমাজ কোথায়? প্রত্যেকটা মানুষ লোভী আমরা। আর এই লোভের বশবর্তী হয়ে আমি অপরের বুকে ছুরি চালাতে কুণ্ঠাবোধ করছি না। সেই ব্যক্তিও আমার মাথায় বন্দুকের গুলি শুট করতে ভুল করছে না। লোভ, এই লোভই হচ্ছে সমাজকে স্থবির করে দেয়। গীতার শিক্ষা কি? নির্লোভ, যা সমাজকে প্রগতিশীল করে। আমরা লোভ, কিভাবে আমরা আরো পাবো, কিভাবে আরো ভোগ করব, লোভ। কিন্তু অর্জুনের চরিত্রে সেটা প্রকাশিত হচ্ছে না। যার চরিত্রে এই লোভ নেই, তিনি বিজয়ী হতে পারেন। শেষ পর্যন্ত অর্জুনই বিজয়ী হয়েছিলেন। আর ধৃতরাষ্ট্রের পুত্ররা লোভী। তারা 5খানা গ্রাম কেন? বিনা যুদ্ধে নাহি দেব সুজাগ্র মেদিনী। একটা ছুঁচের দাগে যে মাটিটুকু ধরে সেটাও দেব না, অর্থাৎ সেটাও আমি ভোগ করব। লোভ কত বড় দেখুন। এই লোভ মানুষকে অধঃপতিত করে। ভগবান শ্রীকৃষ্ণ অন্যত্র বলছেন যে নরকের 3টি দ্বার, এক কাম, ক্রোধ, লোভ। তাহলে এই লোভ হচ্ছে নরকের আর একটা বিশেষ দ্বার। গীতা আমাদের নির্লোভ হতে শেখাচ্ছে। তাই গীতা কখনো সমাজকে প্রগতিহীন করে না, স্থবির করে না, প্রগতিশীল করে, প্রগতিশীলতা প্রদান করে। এটাই আমরা দেখতে পাচ্ছি। আর কি? আর একটা চরিত্র ফুটে ওঠে অর্জুনের মধ্যে, সেটা কি? শান্তি প্রিয়তা। আজ সমাজের মানুষ শান্তি চায় না। বহু মানুষ এক রাষ্ট্র আর এক রাষ্ট্রের পায়ে পা তুলে ঝগড়া করছে। এক মানুষ আর এক মানুষের পায়ে পা তুলে ঝগড়া করার চেষ্টা করছে। এটাই যেন তাদের জীবনের চরম সার্থকতা। মানে কারা এটা করে? যাদের মধ্যে গীতার জ্ঞান নেই, যারা গীতাকে কখনো স্পর্শ করেও দেখে না, যারা গীতা পড়ে কিন্তু পূর্ণ লোভের আশায় আমার পুণ্যি হবে, সেই লোভের আশায় গীতার আদর্শকে গ্রহণ করার মানসিকতা যাদের নেই, তারা এই কাজ করে।
কিন্তু গীতা কখনোই আমাদের সেই শিক্ষা দিচ্ছে না। গীতা শান্তির প্রতীক। গীতা সমাজকে প্রগতিশীল করে। এই শান্তি হচ্ছে আমাদেরকে একমাত্র পরম আনন্দ দিতে পারে। এটাই হচ্ছে আমাদের জীবের প্রকৃত ভিত্তি। তাহলে এই অর্জুনের এই চরিত্র, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ নিজেই অর্জুনের মুখ দিয়ে এই কথাগুলো বলছেন। প্রকৃতপক্ষে গীতায় 4টে চরিত্র আছে যারা কথা বলছে। কে কে 4টে চরিত্র? হ্যাঁ, প্রথম ধৃতরাষ্ট্র, সঞ্জয়, অর্জুন আর শ্রীকৃষ্ণ। কিন্তু প্রকৃতপক্ষে একজনই কথা বলছেন। ধৃতরাষ্ট্রের মুখে যে কথাটা এসেছে সেটাও কৃষ্ণ তার মুখ দিয়ে বলাচ্ছেন। সঞ্জয়ের মুখে যে কথাগুলো এসেছে সেগুলোও ভগবান শ্রীকৃষ্ণ তার মুখ দিয়ে বলাচ্ছেন। অর্জুনের মুখ দিয়ে যে কথাগুলো নির্গত হচ্ছে সেইগুলো ভগবান শ্রীকৃষ্ণই তাকে দিয়ে বলাচ্ছেন, আর শ্রীকৃষ্ণ স্বয়ং কথা বলছেন। অর্থাৎ গীতার প্রত্যেকটা বাণী হলো শ্রীকৃষ্ণেরই বাণী। তাহলে এই শান্তি প্রিয়তা, আমরা শান্তি চাই না। কলিকাল তো, কলি কথার অর্থই হলো কলহ। আমরা কলহ করতে পারলে এক মুঠো ভাত বেশি খাই, হজম শক্তিটা বেড়ে যায় আমাদের। তবে সকলের কথা বলবো না, যাদের মধ্যে কৃষ্ণের চরণে বিন্দু মাত্র হলেও ভক্তি আছে তারা এগুলো কখনোই কামনা করে না। এখানে সেটাই, অর্জুন কৃষ্ণ ভক্ত, তাই কামনা করছে না এই অশান্তি। ধৃতরাষ্ট্রের পুত্ররা কৃষ্ণ শূন্য, কৃষ্ণ ভক্তিহীন, তাই তারাই এটা কামনা করছে। যারা কামনা করছে এটা, তারা ধ্বংসপ্রাপ্ত হচ্ছে, আর যারা অশান্তি কামনা করছে না তারা বিজয়ী হচ্ছে। তাহলে আমাদেরকেও যদি বিজয়ী হতে হয় তাহলে কি করতে হবে? অর্জুনকে অনুসরণ করো, কৌরবদের থেকে শিক্ষা নাও, কৌরবদের দর্শন করো, কিন্তু অর্জুনকে অনুসরণ করো। কি বললাম? কৌরবদের দর্শন করো। কেন দর্শন করব? কারণ হিংসার বা স্বার্থপর ব্যক্তির পরিণাম কি হয়, বা হিংস্র ব্যক্তির পরিণাম কি হয়, লোভী ব্যক্তির পরিণাম কি হয়, শান্তিহীন ব্যক্তির পরিণাম কি হয়, এইগুলো দর্শন করার জন্য অবশ্যই তাদেরকে দর্শন করতে হবে। এগুলো থেকে শিক্ষা নেওয়ার জন্য কৌরবদের। কিন্তু অনুসরণ করবো কাকে? পাণ্ডবদের। তাই তো? এটাই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে অর্জুন এখানে আর একটা কথা বলি, যে অর্জুন এখানে স্বজনম বলছেন, যে আমার স্বজন, আমার আত্মীয়। কিন্তু ধৃতরাষ্ট্র কি বলেছে প্রথম শ্লোকে? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাযুৎসবঃ মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। মামকা পাণ্ডবাশ্চৈব, আমার পুত্ররা এবং পাণ্ডুর পুত্ররা, আমার আর তোমার। এটা আমার পুত্র আর পাণ্ডুর পুত্র, বিভেদ। জগতে যত অশান্তির মূল আমার আর তোমার এই বিভেদ থেকেই সৃষ্টি হয়। গীতার স্বয়ং কিন্তু দেখিয়ে দিচ্ছেন এই কথা, স্বয়ং দেখিয়ে দিচ্ছেন যে জগতের সমস্ত দুঃখের বা অশান্তির মূল কারণ হলো আমার আর তোমার এই যে বিভেদ। অর্জুন বলছে আমার, অর্থাৎ সবাই আমরা স্বজন। ধৃতরাষ্ট্র বলতে পারতেন তো, ধৃতরাষ্ট্র বলতে পারতেন, হে সঞ্জয়, যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়ে আমার পুত্ররা এবং আমার ভাইপোরা কি করছে? পাণ্ডবরা তো ভাইপোই হয়। তিনি বলতে পারতেন তো যে আমার পুত্ররা এবং আমার ভাইপোরা কি করছে? কিন্তু তিনি বলছেন আমার পুত্ররা এবং পাণ্ডুর পুত্ররা। যদিও আমার বলে, তাহলে আমার সঙ্গে আমার তো কোনোদিনও বিবাদ হয় না। এখানে গীতার শিক্ষা।
কত সুন্দর শিক্ষা দিচ্ছে। অর্জুন বলছে সব আত্মীয় আমার, আর যারা বিনাশপ্রাপ্ত হওয়ার পথে তারা বলছে আমার আর তোমার এই বিভেদ। তো এখানে এইটাই মনে রাখতে হবে যে শান্তিপ্রিয় যারা কৃষ্ণ ভক্ত তারা সাধারণত শান্তিপ্রিয়, এই মনোভাবাপন্ন হওয়া উচিত তাদের। সেই শান্তিপ্রিয় ভক্তগণ কখনোই যুদ্ধ কামনা করে না, কিন্তু তার সত্ত্বেও জীবনে যুদ্ধ আসেই আসে। কেন না, জগৎ বৈচিত্র্যময়। এখানে ভালোর বিপরীতে খারাপ থাকে, আলোর বিপরীতে অন্ধকার থাকে, অসুরের বিপরীতে দেবতা থাকে, থাকবে। কিন্তু অন্ধকার আছে বলে আমরা জগৎকে অন্ধকার করে দিতে পারি না, খারাপ আছে বলে আমরা জগতের সবাই খারাপ হয়ে যেতে পারি না। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই যে যুদ্ধ করছে, যুদ্ধে সাধারণত কটা পক্ষ লাগে? খুব কম করে দুটো পক্ষ লাগে, দুটো পক্ষ থাকবে। আবার যুদ্ধের যে উদ্দেশ্য, লক্ষ্য, সেটাও কটা থাকে? দুটো। একটা ন্যায়ের উদ্দেশ্য, ন্যায়কে স্থাপন করব, সেই উদ্দেশ্যে আমি যুদ্ধ করছি। যুদ্ধ করাটা অপরাধ নয়। ভগবান শ্রীকৃষ্ণ পরবর্তীকালে অর্জুনকে সেটাই বোঝাবেন যে যুদ্ধ করাটা অপরাধ নয়। একজন ন্যায় স্থাপনের জন্য যুদ্ধ করছেন, আর একজন অন্যায় স্থাপনের জন্য যুদ্ধ করছেন, তাই তো? এই বস্তুটা আমার, এই বস্তুটাকে প্রাপ্ত হওয়া আমার উচিত, অর্থাৎ ন্যায্য পাওনা আমার। এইটাকে যদি পাওয়ার জন্য আমি যুদ্ধ করি সেটা ন্যায় পথে হলো, কিন্তু এইটাকে পাওয়ার জন্য যদি অন্য কেউ অন্যায় পথে সেটাকে নিয়ে নিতে চায়, ছিনিয়ে নিতে চায়, তাহলে সেটা হলো অন্যায়। ন্যায় আর অন্যায়, এক পক্ষ ন্যায়ের হয়ে যুদ্ধ করে আর এক পক্ষ অন্যায়ের হয়ে যুদ্ধ করে। অন্যায়কারীরা ধ্বংসপ্রাপ্ত হয় আর ন্যায়কারীরা ভগবানের কৃপায় বিজয় প্রাপ্ত হয়। তো যুদ্ধ করব না বললে হয় না, যুদ্ধ করতেই হয়। তবে এই যুদ্ধ সবার প্রথম কোথায়? দেশে দেশে নয়, রাজ্যে রাজ্যে নয়, মানুষে মানুষে নয়, আমাদের হৃদয়ের মধ্যে যে একদিকে দৈবী ভাব আর একদিকে আসরিক ভাব আছে, সেই আসরিক ভাবকে পরাজিত করো। নালে তুমি তোমার সেই সম্পত্তি যেটা হাতিয়ে নিয়েছে, অর্থাৎ যেটা হরণ করে নিয়েছে, সেই সম্পত্তি তুমি ফিরে পাবে না। আমাদের সম্পত্তি কোথায়? সেই চিৎ জগৎ, দিব্যধাম। কে সেই জায়গায় যেতে বাধা প্রদান করছে? আমাদের হৃদয়ের মধ্যে যে আসরিক ভাবটা আছে। তাহলে তাকে হত্যা করা প্রয়োজন। তাকে হত্যা করে কাকে শক্তি প্রদান করা উচিত? আমাদের মধ্যে যে দৈবী ভাব আছে তাকে জাগ্রত করা উচিত। দৈবী সম্পদ বিবক্ষায় আসরিক তত্ত্ব, এরকম একটা কথা বলছেন ভগবান, যে দৈবী সম্পদ মুক্তি প্রদান করে আর আসরিক সম্পদ অধঃপতিত করে কষ্ট প্রদান করে। তার আসরিক সম্পদ আমাদের হৃদয়ের মধ্যে আছে, সেইটাকে যুদ্ধ করে সংগ্রাম করে সেটাকে বিনষ্ট করো। এই জগৎ যুদ্ধময়, এই জগৎ সংগ্রামময়। আপনি জলে পড়ে গেছেন, প্রচুর স্রোত, আপনাকে কি করতে হবে? সংগ্রাম করেই তো উঠে আসতে হবে। কার বিরুদ্ধে সংগ্রাম করবেন? স্রোতের বিরুদ্ধে সংগ্রাম করে, উত্তাল তরঙ্গের বিরুদ্ধে সংগ্রাম করে আপনাকে তীরে উঠে আসতে হবে। তাহলে সংগ্রামময় জীবনে সংগ্রাম করতেই হবে, কিন্তু প্রকৃত সংগ্রাম আমার সঙ্গে আমার, এটাই হচ্ছে যথার্থ সংগ্রাম। আমার মধ্যে যে দৈবী এবং আসরিক ভাবগুলো আছে সেটাই। গীতা যুদ্ধ বলতে এই যুদ্ধটাকেই প্রাধান্য দিচ্ছেন। আর এই যুদ্ধ যতক্ষণ আমরা না করব ততক্ষণ কিন্তু আমরা সমাজকে প্রগতিশীল হতে দেখতে পাবো না। সমাজ তখনই প্রগতিশীল হবে যখন আমরা প্রত্যেকটা মানুষ নিজেদের মধ্যে যে দৈবী ভাব এবং আসরিক ভাব আছে তার মধ্যে যুদ্ধ করে দৈবী ভাবটাকে জাগরিত করব, শক্তি প্রদান করব। যতক্ষণ না এটা করতে পারছি ততক্ষণ সমাজ কখনোই প্রগতিশীল হতে পারে না।
তো এইটাই তো আমাদের খেয়াল রাখতে হবে যে গীতা যে আমাদেরকে প্রগতিশীলতার পথ দেখাচ্ছে সেগুলোই আমরা গ্রহণ করব, নচেত আমাদের সমাজ কখনোই প্রগতিশীল হতে পারবে না। হ্যাঁ, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো এইটাই যে যুদ্ধ যখন করতেই হবে তো আমরা প্রত্যেকেই ন্যায়ের পক্ষই অবলম্বন করব, অন্যায়ের পক্ষ নয়। আর ন্যায়ের পক্ষ অবলম্বন করে অন্যায়ের পক্ষকে পরাস্ত করব। আর এর মধ্যেই কিছু সমাজের প্রকৃত প্রগতিশীলতা লুকিয়ে আছে। তাই গীতা আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাজকে প্রগতিশীল হওয়ার শিক্ষাই প্রদান করছে। তো আজকের আলোচনা এখানে আমরা বিশ্রাম দেব। হরে কৃষ্ণ, সকলকে ধন্যবাদ, প্রণাম। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যঃ বৈষ্ণবেভ্যঃ নমো নমঃ। সকলকে ধন্যবাদ, প্রণাম। হরে কৃষ্ণ।